ভাড়া হবে। আইফোনের দাম 1.5 লাখ টাকা। ওদের দেখ দেখ চুরার মজা দেখ, একদম বাদরের মতন কিভাবে দাঁড়িয়ে আছে। আমাকে আইফোন নিয়ে দিতে হবে। এই আইফোন কি রে? আইফোন, ইউফোন, টেলিফোন যা লাগবে সব আমি তোকে কিনে দিব। এই ছেলে তুই ছাদের উপরে কি করছিস আর আমার গায়ে বা মুতলি কেনে? ভিখারির বাচ্চা, সারা জীবন চেষ্টা করলে তুই এই একটা আইফোন কিনতে পারবি নি। কি রে মুশারফ, তোরা কি করছিস? মার 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 মার। ও তোরা গেম খেলছিস না? কই দে না আমি একটু খেলি। এই মুশারফ, তুই আমাকে মারলি কেন? মারবো না, তুই আমার ফোনে হাত দিলি কেন তাই বল। এই একটু ফোনে হাত দিয়েছি তো কি হয়েছে? তোর ফোন কি ক্ষয়ে গেছে নাকি? তুই জানিস এটা কি ফোন? ফোনের যদি কিছু হয়ে যায় এই ফোন তোকে বেচলেও হবে না। আমাকে বেচবে? তোর কি ফোন রে যে ওই ফোন কেনার লাগি আমাকে বেচতে হবে? এটা আইফোন, আইফোন লোগোটা দেখিলে। তো আইফোন হয়েছে তো কি হয়েছে? আমিও কিনতে পারবো না নাকি? তুই কিনবি আইফোন? ভিখারির বাচ্চা, সারা জীবন চেষ্টা করলে তুই এই একটা আইফোন কিনতে পারবি না। কি বললি? সারা জীবনে একটা আইফোন কিনতে পারবো না? কদিন আগে তো আমার আব্বা 2 লাখ টাকা দিয়ে একটা টিকটক কিনলো, আর আমি বললে আমার আব্বা আমাকে একটা আইফোন কিনে দিতে পারবে না? কি বললি? টিকটক কিনলো নাকি? টিকটক তো আমাদের ইন্ডিয়ায় ব্যান রে। আরে টিকটক না রে, টাকটা। ও তাই বল। জানিস এই ফোন আমার মামা দুবাই থেকে আমার লাগি কিনে এনে দিছে। তাহলে বিট হয়ে যাক, 7 দিনের মধ্যে আমি তোকে আইফোন কিনে এসে দেখাবো, ঠিক আছে? 7 দিন কি রে? তুই 7 জন্ম তপস্যা করলেও তুই এই ফোন কিনতে পারবি নি। যদি পারি তাহলে কি হবে? কি আবার হবে? তুই যদি 7 দিনের মধ্যে আইফোন কিনতে পারিস আমি এখান থেকে ল্যাংটা হয়ে বাড়ি চলে যাব, আর তুই যদি না পারিস তোকেও কিন্তু ল্যাংটা হয়ে বাড়ি যেতে হবে, মাথায় রাখিস। ঠিক আছে তাই হলো, আমি এক্ষুনি বাড়িতে আব্বাকে আইফোন কিনে দিতে বলছি। যা যা, তোর মতো মামুন কত দেখা আছে। কথাই বলে না, যার উটুনি নেই তার ফুটুনি বেশি, তোর হয়েছে তাই। রুমিতা, এক গ্লাস পানি দাও তো। পানির তেষ্টায় গলা একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে এই দেখো লেও। কি গ্লাসে করে পানি দিছো? কাঁসার গ্লাসে পানি দিতে পারো না? পানি খাবা তো স্টিলের গ্লাস আর কাঁসার গ্লাস কি? কাঁসার গ্লাসে যেই স্বাদ পাবা স্টিলের গ্লাসেও তো সেই স্বাদই পাবা। বলে কি কাঁসার গ্লাসে পানির স্বাদ তুমি জানো? তোমার বাপ কোনোদিন খেয়েছে? ওরে বাপ রে, আমার বাপ খায়নি আর তোমার বাপ মনে হচ্ছে ভরি ভরি খেয়েছে। কথাই বলে না, যার উঠুনে নাই ফুটুনে বেশি। তোমার হয়েছে সেই জো। ফুটুনি করবো না? শালা 2 লাখ টাকা দিয়ে ট্রাক্টর কিনেছি, তাহলে আমি ফুটুনি করবো না তো কে করবে? তোর বাপ করবে? শুনো, ভালো চাও তো কথায় কথায় বাপ তুলবা না বলে দিছি। লোন করে তো ট্রাক্টর কিনেছো, তার কত আবার ফুটুনি। এদের কীর্তি দেখি একবার কাঁপিতে চলে যায়। এই দেখো থাকলো পানি, খেতে হয় খাও, না খেতে হলে না খাও। যা যা, তোর মতন কত রুমিতাকে দেখনু। কিরে মামুন, তোর আবার কিসে এত রাগ হইলো? গামছাটাকে ওইভাবে টান মেরে ফেলে দিলি কেনে? গামছা টানতে ফেলে দেবো না, ওই মুশারফ ওর ফোনটা একটু হাত দিয়েছে বলি আমাকে মেরেছে। আবার বলেছে নাকি আমি ভিখারির বাচ্চা, তাহলে আমার রাগ হবে না? কি ওই ছাতু খাওয়া রাকেশের বেটা মুশারফ তোকে ভিখারির বাচ্চা বলিছে? যারা এখনো কন্ট্রোলের চালের ভাত খায়, চল শালাকে দেখছি। চলো, কোথাও যেতে হবে না আব্বা, তুমি শুধু আমাকে এখন ফোন কিনে দাও। মামার বাড়ি থেকে একটা ফোন লেসে আমাকে শুধু ঘাম দেখাচ্ছে। ঠিক আছে চ, তোকে আমি এক্ষুনি ফোন কিনে দিচ্ছি। শুনো আব্বা, যাতা মাতা ফোন নিতে কিন্তু আমি নিব না, আমাকে আইফোন নিয়ে দিতে হবে। এই আইফোন কি রে? আইফোন, ইউফোন, টেলিফোন যা লাগবে সব আমি তোকে কিনে দিব। তুই 10টা না 5টা না, আমার একটা মাত্র ছেলে, তোকে ফোন কিনে দিব না তো কাকে ফোন কিনে দিব রে? আর তাছাড়া তোর বাপের টাকা পয়সার অভাব আছে নাকি? এই তো আমি কদিন আগে 10 লাখ টাকা দিয়ে ট্রাক্টর কিনলাম। ওগো, তুমি আইফোন কিনে দিবা নাকি? হ্যাঁ, আমার ছেলে একটা জিনিস চাইছে আর আমি কিনে দিব না? টাকা কি আমি সঙ্গে করে কবরে নিয়ে যাবো নাকি? তুমি জানো ওই আইফোনের দাম কত? কত আবার হবে? 2-5 হাজার হয়তো হবে। আমি কিস্তিতেই কিনে দেব। শুনো, ছেলে যে ফোন চাইছে সে ফোন কিন্তু 2-5 হাজার টাকাই হবে না, ও ফোনের কিন্তু মেলা দাম। মেলা দাম?
তাহলে বাপ মামুন তোকে ও ফোন নিতে হবে না, একটু ভিকারের বাচ্চাই তো বলেছে, ও গাল তো তোর গায়ে যাচ্ছে না, আমার গায়ে যাচ্ছে, আমি সহ্য করে নিচ্ছি। লে তুই আর রাগ করে থাকিস নি। ওই সব আমি কিচ্ছু জানি। আইফোন আমার আজ কি লাগবে আর এক্ষুনি লাগবে, নাহলে আমি এই বাড়িতে থাকবো না। যা যা, তো যেখানে ইচ্ছা যা, 1 যোগ্য টাকাতে আমি তোকে ফোন কিনে দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি বাড়িও ঢুকবো না। ওগো তুমি ছেলেটাকে ওইভাবে বকছো কেন? আটকাও আটকাও। না না, ও আমি আটকাতে পারবো না, যেখানে খুশি থাক। ছেলি দিন রাত শুধু জালি মারবে। ওগো দিন পুই রাত হতে চললো, সে ছুড়া এখনো বাড়ি আসলো না, কোথায় গেল না হয় একবার দেখি আসো। কোথায় আবার যাবে? আপনি পেটে টান পড়লে দেখবে বাপ বাপ করে বাড়ি চলে এসছে, তুমি ওসব চিন্তা করো না তো। কি দরকার ছিল ছুড়াকে ওইভাবে আইফোন কিনে দিব বলে গাছে তোলার? তুমি চুপ করো, ও তো আমাকে জ্ঞান দিতে আসো না। যাক সকাল হয়ে গেছে, এবার মাঠে যাওয়ার ব্যবস্থা করে। ডাক্তারটা আবার কাল রাত থেকে মাঠেই পড়ে আছে। কি ব্যাপার, পানি পড়ছে হঠাৎ করে কোথায় থেকে? আরে শালা এত মুত, কি ব্যাপার এখানে মুত আসলো কোথায় থেকে? শালা হুনু টুনু আবার ছাদের উপর থেকে মুতছে নাকি? এই ছেলি তুই ছাদের উপরে কি করছিস আর আমার গায়ে বা মুতলি কেনে? সূর্য হয়ে নেমে আই বলছি, না হলে কিন্তু তোর কপালে অনেক কষ্ট আছে। না আমি নিচে নামবো না, যতক্ষণ না তুমি আমাকে আইফোন কিনে দেবা আমি এই ছাদেই বসে থাকবো, আর এইখানে হাঁটবো আর এইখানে মুতবো। ছেলিকে কিছু বলি রে। এই তুমি থামো তো থামো, ছেলেটাকে ওইভাবে বকছো কেন আর মারবো মারবো করছো কেন? তুমি তো সেদিন ছেলেকে ফুটানি মারে বললা যে তোমার নাকি একটাই ছেলে, যা চাইবে তাই দিবা, তাহলে এখন ফোন কিনে দিতে কি পিছপা হচ্ছে কেন? শুনো, তোমার জেদের কারণে যদি আমার ছেলের কিছু হয়েছে তাহলে আমি তোমাকেও কিন্তু ছেড়ে কথা বলবো না, তোমাকে জেলের ঘানি টানি তারপর কার দম লিবো। আচ্ছা জ্বালাই পণ্য তো, এই ছায়ে যত জ্বালাইছে এ মায়েও তো তত জ্বালাতে লাগলো দেখছি। না এত আর সহ্য করা যাচ্ছে না। কথা সত্য। সহ্য যখন করা যাচ্ছে না তাহলে দোকানে গিয়ে একটা আইফোন কিনে নিয়ে এসো কেন? কি আর করার, তাহলে তাই করতে হবে। আয় বাপ নিচে নেমে আয়, আমি এক্ষুনি তোর লেগে ফোন কিনতে যাচ্ছি। अभी मजा आएगा ना भिड़ो। রওশান তোর দোকানে তো আসনু। হ্যাঁ বলো চাচা, কি লাগবে? রওশান তোর দোকানে আইফোন হবে? আইফোন? চাচা তুমি তো আমারে বলছো আইফোন নেওয়া নাকি? না রে আমার লেগে না, ওই আমার ছেলের লেগে নিবো ভাবছি। ঠিক আছে, তাহলে টাকা সঙ্গে করে নিচ্ছি তো? হ্যাঁ হ্যাঁ, আমি 1000-2 টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। কাকা 2000 টাকায় আইফোন কি? আইফোনের কভারটা হবে, আইফোনের দাম 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কিন্তু ছেলেও তো শুনছে না, তাহলে ভাইপো কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে কাকা, তুমি কোনো চিন্তা করো না, তুমি এই চেয়ারটায় বসে দিনি। ডাক্তার বাবু চলে আসেন। It's the rise of the train bot. হ্যাঁ বলুন, তাহলে কার কিডনি বার করতে হবে? আর আমার ডাক্তার বাবু, এই দেখুন আমার চাচা আইফোন নেবে তো। ও ঠিক আছে, এবার আপনি ভেতরে এসে বেডে শুয়ে পড়ুন। বেডে শুয়ে পড়বো মানে? আরে আপনি যদি বেডে এসে না শোন তাহলে আমি আপনার কিডনি বের করব কি কিরি? কিডনি বের করতে হবে মানে? রওশান এই ডাক্তারে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোর ফোনের দোকানে ডাক্তারই বা কিনে রাখা কেন কাকা? তুমি 1.5 লাখ টাকা দামের ফোন 2000 টাকা দিয়ে নিতে ইচ্ছো, তাই তোমার ওই কিডনি না বের করে নিলে আইফোনের দাম হবে কি করি? তার লাগেই তো আমি দোকানে সঙ্গে করে ডাক্তার রেখে দিয়েছি, যা টাকাটা দিতে পারি তাদেরকে নগদে এই মোবাইলটা দিয়ে দিই, আর যা টাকা দিতে পারি না তাদের একটা করে কিডনি বের করলি। তাহলে আমার আর ফোনের দরকার নাই রে রওশান, আমি চলে গেল। এই বয়সে কিডনি বের করে নিলে আমি ডাক্তার ডাইপা চালাবো কি করি? চাচা আইফোন নেওয়ার ইচ্ছা হলে আমার দোকানে আসো, অন্য দোকানে সব রকম ব্যবস্থা নাই, শুধু আমার দোকানে আছে এরকম ব্যবস্থা। ঠিক
আলমগীর এইভাবে বসে কাঁদছিস কেনে? अबे साले কি আর বলবো সাহেব, আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। কাঁদিসনি রে আলমগীর, কাঁদিসনি। মেয়েরা এরকমই ছলনাময়ী হয়, দুদিন ভালোবাসার অভিনয় করে তারপরে 3 দিনের দিন ব্রেকআপ করে চলে যায়। না রে সাহেব, ও আমার সাথে ব্রেকআপ করেনি, আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। কিন্তু তুই আবার ওর সাথে কেনে ব্রেকআপ করে নিলি আলমগীর? না রে সাহেব, গত বছর আইফোন 16 বাড়াইলো, দিয়ে আমার বান্ধবী বললো ওকে একটা আইফোন 16 কিনে দিতে হবে, কিন্তু আমার তো টাকা পয়সা নাই, তাই রৌশনের দোকানে গিয়ে একটা কিডনি বেচে আইফোন 16 কিনে দিল। থাম অবাক হইসনি, আমার এখনো কথাই শেষ হয়নি। এই বছর আবার আইফোন 17 বেরিয়েছে, বলছে কিনা এবার ওকে আইফোন 17 কিনে দিতে হবে। সাহেব, আমার তো একটা কিডনি আছে, এই কিডনিটা বেচে এখন যদি আমি ওকে আইফোন কিনে দিই তাইলে আমি বাঁচবো কি করি? তার লেগে এতে ব্রেকআপ করে নিয়েছি। খুব ভালো করেছিস আলমগীর, খুব ভালো করেছিস। তাহলে তুই থাক, আমি গেনু। হ্যালো, रुको जरा सबर करो। কি গো, তুমি যে ফোন কিনতে গেলা তো খালি হাতে কেন ঘুরে আসলা? কি করবো গো, ফোনের তো মেলা দাম, তার লেগে দেখো ঘুরে আসনু। সে বাড়ি চলে আসলে না হয় ঠিক আছে, কিন্তু ছেলেটা যে এখন না খেয়ে না দিয়ে বসে আছে তার কি হবে? কি আবার হবে, ও আপনি পেটে টান পড়লে খাবে, তুমি চিন্তা করে না তো। আমাকে 1 গ্লাস পানি দাও, আমি পানিটা খেয়ে মাথাটা ঠান্ডা করি। अच्छा ठीक है। এই নাও পানি খাও, আর আজকে এই দেখো তোমার পছন্দের কাঁসার গ্লাসে পানি দিয়েছি। বাহ বাহ বাহ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। अभी मजा आएगा ना भिड़ो। রুমিতা, তোমাকে আজ খুব সুন্দর। আয় 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 মামুন আয়, লে এবার প্যান্ট জামাটা খুলি ফেল দিনি, 7 দিন তো হয়েই গেল। আমি প্যান্ট জামা খুলবো না রে, তুই প্যান্ট জামা খোলার লাগি রেডি হয়ে যা। তার মানে এইটা দেখিলে আইফোন। তাই তো, এ তো সত্যি আইফোন। আইফোন দেখে ফেলেছিস, এবার তুই জামা প্যান্ট খোল। ওদের দেখ দেখ, চুরার মজা দেখ, একদম বাদরের মতন কিভাবে দাঁড়িয়ে আছে। পানি পানি। কি ব্যাপার রুমিতা, আমি এখানে শুই কেনে আর আমার পেটে এত ব্যথা ব্যথা করছে কেনে? আসলে তুমি ফুটুনি করে ছেলেকে আইফোন কিনে দিবা বলেছিলে তো, কিন্তু তুমি তো কিনে দিলা না। তার লেগে দেখো পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দি তোমাকে অজ্ঞান করে আমরা তোমার একটা কিডনি খুলে নি বেচে দিয়ে ছেলেকে আইফোন কিনে দিয়েছি, তাই তোমার একটু পেটে ব্যথা হয়েছে। তোমরা সত্যি সত্যি আমার কিডনিটা বেচে দিলা? বেচবো না কেন, তুমি যে খুব ফুটানি মারতা, তা তোমার ফুটুনিটাকে একটু রাখতে হবে না, তার লেগে ও একটা কিডনি বেচে দিলাম। চিন্তা নাই, মানুষ একটা কিডনি তো বেঁচে থাকে। আল্লাহ, এবার আমার কি হবে গো? আমি মনে হয় আর বাঁচবো না গো। ও আল্লাহ।